খুব খারাপ। হিন্দু ঘরের জন্য তো 60 টাকা গ্যাসের দাম বেড়েছে নাকি? বেড়েছে তো। এই যে গাঁয়ের সরকারি স্কুল বন্ধ হয়ে যায়, তা হিন্দু ঘরের ছেলেপুলেরও তো লেখাপড়া 12টা বেজে যায়। হিন্দু ঘরের ছেলেপুলেরও তো চাকরি নেই। হিন্দু ঘরেও এরকম তো হচ্ছে না যে একটা হিন্দু ঘরের ছেলে পেট্রোল পাম্পে গিয়ে জয় শ্রীরাম বললো আর 40 টাকায় পেট্রোল ভরে দিল তার বাইকে। হচ্ছে নাকি? তাহলে বিজেপি যতটা মুসলমানের পেটে লাথি মারছে, ততটাই হিন্দুদের পেটেও লাথি মারছে। বিজেপি আদানির পার্টি, আম্বানির পার্টি। বিজেপি না হিন্দুর পার্টি না অন্য কারো পার্টি, বিজেপি বড় লোকের পার্টি। জামাটা পড়েছে হিন্দু ধর্মের। বিজেপি ভারতীয়দের পার্টি। ভারতীয়দের পার্টি হলেই যে আমরা যখন মিছিল করতাম, বিশেষত আমাদের লাল পার্টিকে ওরা বলে দেশদ্রোহী, বলে না? বলে পাকিস্তানে চলে যাও, বাংলাদেশে চলে যাও। আচ্ছা, বিজেপির লোকেরা একটু জবাব দিত। ভারত সরকারে তো বসে আছে নরেন্দ্র মোদী, 56 ইঞ্চি বিশ্বগুরু, বিরাট ব্যাপার। ভারত সরকার রাশিয়া থেকে তেল কিনবে কি কিনবে না, সেটা আমেরিকায় বসে ডোনাল্ড ট্রাম্প ঠিক করে দিচ্ছে কেন? নরেন্দ্র মোদী কেন সব বেচে দিয়েছে ট্রাম্পের পায়ে? আমাদের দেশটাকে বিক্রি করে দিচ্ছে আমেরিকার হাতে। এই এদের দেশভক্তি। বিজেপি ভারতীয়দেরও ভালো করার পার্টি না, বিজেপি হিন্দুদেরও ভালো করার পার্টি না, আর বিশেষত বাঙালি হিন্দু বিজেপির সাথে তার কোনো সম্পর্কই নেই। কালকে না পরশু রামনবমী গেছে তো। রামনবমীতে অনেক মানুষ আসেন, অনেক মানুষ নিজের মতো করে সেই উৎসব পালন করেন। রামনবমী আমরা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর রামায়ণ পড়েছি, আমরা কৃত্তিবাসের রামায়ণ পড়েছি। উত্তর ভারত জুড়ে তুলসী দাসের রামচরিত মানস বিখ্যাত। এখানে লোকেদের জিজ্ঞাসা করলে ছোটবেলা দূরদর্শনে, মানে আমার ছোটবেলা, আপনাদের সবার ছোটবেলা নাও হতে পারে, রামানন্দ সাগরের রামায়ণ মনে আছে? টিভিতে দেখাতো। তা আমাকে বলেন তো, একটা বইয়ের একটা পাতা দেখান দেখি যেখানে গিয়ে লেখা আছে রাম বা হনুমান বলছেন আমার নাম করে মসজিদের সামনে গিয়ে ঝামেলা কর। তাহলে এই যে রামের নাম করে, রামকে ব্যবহার করে একটা গুন্ডামি ভাব। আমাদের পাশের জেলা হাওড়ায় গতকালকেও পরশুও রামনবমীর দিন তলোয়ার নিয়ে বন্দুক নিয়ে মিছিল করেছে বিজেপির লোকেরা। এটা বাংলার সংস্কৃতি? আমাদের ধর্মাচরণ, আমাদের ইতিহাস বাইরে থেকে ওরা ঘাড়ের ওপরে চাপিয়ে এনে বসিয়ে দেবে। ওরা যাকে পুজো করতে বলবে, ওরা যে খাবারটা খেতে বলবে, ওরা যে পোশাকটা পরতে বলবে, ওরা যে ভাষাটা বলতে বলবে, সেইটাই বলতে হবে। এই হলো বিজেপির তাল। বিজেপি বাংলার বাঙালি হিন্দুর সংস্কৃতির সাথে। আমাকে বলেন দেখি, বাবা লোকনাথ নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা দেখেন? বিজেপির কোনো মাথা ব্যথা দেখেন? চণ্ডী মণ্ডপ নিয়ে, অন্নপূর্ণা পুজো, নীলষষ্ঠী, মা মনসা, মা শীতলা, সরস্বতী পূজা নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা দেখেন? কালী পূজা নিয়ে বিজেপির মাথা ব্যথা দেখেন? আমাদের গ্রামে ঘরে যে তুলসী তলা আছে সেই নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা দেখেন? কোন ভগবানের পুজো করব আমরা, বিজেপি সেইটাও বাইরে থেকে এনে চাপিয়ে দেবে। ওই জন্য বাংলা ভাষায় কথা বলার জন্য আমাদের পূর্ব মেদিনীপুর থেকে অনেক ছেলেপুলে বাইরে কাজ করতে যায়, তাদেরকে এখন